সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে সাবধান করা অনেক নফল নামাজ থেকে উত্তম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বেদাতীদেরকে রদ করা অনেক নফল নামাজ পড়া থেকে উত্তম। বরং বেদাতীদের রদ করা এটা ফরজ কাজ। এটা না করলে যে কোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন। কবি বলেছেন, আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহি, আমি খারাপ জেনেছি খারাপ করার জন্য নয়, খারাপ থেকে বাঁচার জন্য। বর্তমান সময়ে আবেগে তাড়িত হয়ে অনেক মানুষ এমন সব কাজ করে বসে তাদের সেই পরিণতি পরবর্তীতে খারাপের দিকে যায়। অনেক সময় আমরা জানি না আমাদের ভালো বা মন্দ কোথায় আছে। কোরআন এবং সুন্নাতে আমাদেরকে এই অবস্থায় ওলামায়ে দ্বীনের কাছে যেতে বলা হয়েছে, অথচ আমরা নিজেরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে বসে আছি, নিজেরাই অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে বসে থাকি। এই জন্য আমাদেরকে জানতে হবে আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা। শত্রু মিত্র যদি না জানি, যে কোনো সময় আপনি শত্রুর কাতারে আপনাকে দেখা যাবে যে আপনি শত্রুর কাতারে আছেন, অথচ আপনি না বুঝে সেই কাতারে ঢুকে পড়েছেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, উম্মতে মুসলিমা প্রথম যুগ থেকে যে অবস্থা ছিল সে অবস্থা প্রথম যারা পরিবর্তন করেছে তারা হচ্ছে প্রথমে খারেজিরা, তারপর হচ্ছে শিয়ারা। খারেজি শিয়া একটার পরিপূরক। খারেজিরা বের হওয়ার পরে শিয়ারা বের হয়েছে। শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য হলো, শিয়া অর্থই হলো একটি গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করা। শিয়া অর্থই হচ্ছে দল বের করা, মুসলিমদের মধ্যে দলাদলি তৈরি করা। কোরআন এবং সুন্নায় কোথাও শিয়া হওয়া বা দল তৈরি করাকে অনুমোদন করা হয়নি। সব জায়গাতেই নিষেধ করা হয়েছে। মুসলিমদেরকে একসাথে থাকতে বলা হয়েছে। যখনই কেউ শিয়া হবে তখনই দুই ভাগ হয়ে যাবে। কারণ নিঃসন্দেহে আহলুস সুন্নাহ আগে থেকে ছিল। শিয়ারা তৈরি কোত্থেকে আসলো? শিয়ারা পরবর্তীতে হয়েছে। মুসলিম মিল্লাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। প্রথমে করেছে খারেজিরা, কিন্তু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দমন করেছিলেন। পরবর্তীতে এর সাথে যুক্ত হয়েছে উম্মতে মুসলিমাকে তার অনুসারীরা বিশেষ মর্যাদার দাবি করে শিয়া হয়ে গেছে। এ হচ্ছে মুসলিমদের ইতিহাস। আমাদের জানা থাকতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, এই তিন যুগে কোনো মুসলিমদের বিবেক ছিল না, ভাগাভাগি ছিল না, আলাদা কোনো দল ছিল না, আলাদা কোনো গোষ্ঠী ছিল না। সবাই মুসলিমরা এক রকম ছিল। তারা উম্মাত মুসলিমা বলা হতো সেটা ছিল। তাদের মধ্যে ভাগাভাগির কোনো চিহ্ন ছিল না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন এবং সেই সময়ে তার সাহায্যকারী নাম দিয়ে কিছু মানুষ তার পক্ষ নিতে আরম্ভ করলো। তারা কিন্তু প্রথম দিন থেকেই তারা আমানতের সাথে কাজগুলি করেনি। এরাই হচ্ছে শিয়া। এই শিয়া গোষ্ঠী নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই শিয়ারা, এদের আকীদা বিশ্বাস কি সেটা আলোচনা না করলে সেটা অপ্রাসঙ্গিক থেকে যাবে। এই জন্য আগে বিশ্বাসটা আলোচনা করে যায় তাদের কি আকীদা বিশ্বাস। তাদের 1 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তাআলা আগে একটা জিনিস জানতেন, পরে আরেকটা জিনিস জানেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ বাদা বলে এটাকে, যে বাদা আল্লাহ তাআলা আগে তার কাছে প্রকাশ হয় নাই, পরে প্রকাশ পেয়েছে। আকীদাতুল বাদা এটা তাদের একেবারে মনের ভিতরে গঠিত আছে। কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন নাউজুবিল্লাহ তাহলে আলীকেই প্রথম খলিফা বানাতেন। এই জাতীয় আকীদা বিশ্বাস এখনকার যারা খারেজি, এখনকার যারা রাফেদি, ইরানীদের কথা আমরা বলছি, শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না। এই আকীদা বিশ্বাস তারা রাখে। এটা হচ্ছে তারা আল্লাহর ব্যাপারে আকীদা রাখে। তারা আল্লাহর কোরআন সম্পর্কে বিশ্বাস রাখে। এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট, আপনারা দেখলে পাবেন, একেবারে নস্য আপনাকে দেখাতে পারবো আমি একটা করে বই।
তার বিশাল গ্রন্থ লিখেছে, এত বড় গ্রন্থ লিখেছে, নাম দিয়েছে ফসল খিতাব ফি তাহরিফে রব্বে কিতাব রব্বিল আরবাব। আল্লাহ তাআলার কিতাব যে তাহরিফ বিকৃত হয়ে গেছে এর উপরে সে বই লিখছে। নাউজুবিল্লাহ। আমাদের কোরআনকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করা কোরআন মনে করে না। তাদের কাছে মুসহাফে ফাতেমা আছে আলাদা, নাম বানিয়েছে মুসহাফে ফাতেমা। নাউজুবিল্লাহ। অথচ মুসহাফে ফাতেমা বলতে কোনো কোরআন নেই, কোনো মুসহাফ নেই। যেই মুসহাফ সাহাবায়ে কেরামের উপর দিয়ে এসেছে, তাদের হাত দিয়ে এসেছে, লেখা হয়েছে, রাসূল লিখিয়ে নিয়েছেন, সেটাই আমাদের কাছে আসে। এতে কোনো বিকৃতির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমরা নাজিল করেছি, জিকির হেফাজতে আমাদের দায়িত্ব আমরা নিয়েছি। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, এই জন্য তিনি এটাকে হেফাজত করেছেন। এই জন্য তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসকে একটাও মানে না। একটা হাদিস যেটা আমাদের কিতাবসমূহ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যে সমস্ত আমাদের হাদিসের কিতাব আছে, একটা হাদিসও তারা মানে না। কেন মানে না? আমাদের হাদিসগুলো সাহাবায়ে কেরামের দিয়া বর্ণিত হয়েছে, আর তারা সাহাবায়ে কেরামকে কাফের বলে। নাউজুবিল্লাহ। হাতে গোনা ৩-৪ জন ছাড়া সর্বোচ্চ কেউ 10 জনের কথা বলে, এর বাইরে সবাইকে তারা কাফের বলে। এই জাতীয় লোকদেরকে আপনি বন্ধু আপনার বানাচ্ছেন, আমার কিছু বলার নেই। কাকে আপনি আপনার পথ প্রদর্শক বানাচ্ছেন আপনি দেখে নেবেন। ওমা ইয়াজআলুল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লুহু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি কাককে তার পথ প্রদর্শক বানায়, কাক তাকে অবশ্যই ময়লার বাগায় নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এইভাবে তারা আমাদের কোরআনকে তারা বিকৃত মনে করে, রসুল হাদিসগুলিকে তারা গ্রহণ করে না, সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে। আপনি কি চিন্তা করতে পারেন কত জঘন্যতম কাজ? সাহাবায়ে কেরামের জন্য বর্ণিত হাদিস তারা নেয় না, কিন্তু মূলত তারা কোরআনকেও গ্রহণ করে না। এই কারণে যে কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, তাদের নিকট তিনি তো ঈমানদারই নন। নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাছাড়া তারা আরও বিশ্বাস করে যে তাদের ইমামরা সব গায়েব জানে এবং তাদের ইমামরা যা ইচ্ছে তা করতে পারে। আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের একটার কথা থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি। কাফি একটা কিতাবের নাম, সবচেয়ে আমাদের বুখারীর মতো তাদের কাছে সম্মানিত এটা, আল কাফি লিল কুলাইনি। কুলাইনি তার কাফিতে বলছেন, বাব আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কী হবে তা জানে। অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে। অধ্যায় ইমামরা এটা জানে। ইমামদের কথাই সব কিছু তাদের কাছে। মানে ইমাম বলতে তারা বোঝাচ্ছে কাদেরকে? ইমাম বলতে তারা বোঝাচ্ছে 12 ইমামকে। তদিও 12 নাম নাই, 11 জন ইমাম আছে তাদের। এই 11 জনকে তারা তাদের ইমাম মনে করে। এই 11 জন শুরু হয়েছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে। এরা কেউ কিন্তু শাসক ছিলেন না, একমাত্র আলী ইবনে আবি তালেব এবং হাসান ইবনে আলী, এই দুজনেই শুধু শাসক ছিলেন। তারা ইমামত নামে আলাদা একটা পোস্ট তৈরি করেছে, যেটা খেলাফতের বাইরে আরেকটা জিনিস তারা তৈরি করেছে। এই জিনিসটা তারা তৈরি করেছে 12 সংখ্যা ঠিক রাখার জন্য। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হবে, ততক্ষণ এই উম্মত শক্তিশালী হবে। তখন তারা দেখেছে যে 12 জন যদি নিতে হয়, তখন এই খলিফা তো শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে 12 একটা আলাদা সংখ্যা তৈরি করেছে। এই জন্য তাদেরকে বলা হয় 12 ইমামি ফেরকা। বর্তমানে যারা ইরানের ক্ষমতাসীন, তারা 12 ইমামি ফেরকা, তাদেরকে বলা হয় রাফিদি এবং 12 ইমামি। এরা এই নীতি অনুসরণ করে চলে। তাদের নিকট আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের খলিফাগণ কেউ খলিফা নন, শুধুমাত্র আলী ব্যতীত এবং হাসান ব্যতীত, আর অন্যদেরকে তারা খলিফা মানতে রাজি নন। এই হচ্ছে শিয়াদের কিছু কাহিনী যেটা তারা করে থাকে। শিয়াদের আরেকটি আকিদা হচ্ছে যে তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য বলে, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। যাকে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে
আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন। সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয়, এইরা হচ্ছে আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন, আপনাকে আমরা কিভাবে বুঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন। এ হচ্ছে শিয়াদের কিছু কর্মকাণ্ড, যারা সব সময় এ আকীদা পোষণ করে আসছে, এর মধ্যে তার কোনো পরিবর্তন আসেনি। শিয়াদের বিশ্বাস হচ্ছে, আরেকটি বিশ্বাস হচ্ছে আবার তাদের ইমামরা ফিরে আসবে, আবার তারা ইমামরা ফিরে আসবে, রাজা বলে এটাকে। তা রাজা বিশ্বাসী, রাজা মানে ইমামরা আবার ফিরে আসবে, ফিরে আসে আবার যুদ্ধ করবে, যুদ্ধ করে আবার আহলুস সুন্নাহকে কচুকাটা করবে। তারা আহলুস সুন্নাহ বলে না, তারা বলে নাসিবি। নাসিবি মানে তারা মনে করে যে আহলুস সুন্নাহ আমরা যারা আছি, আমরা নবীদের দুশ্মন, নবী বংশের দুশ্মন, এটা মনে করে নাউজুবিল্লাহ। এই জন্য তারা আমাদেরকে নাসিবি বলে এবং আমাদেরকে আবার কচুকাটা করার জন্য তাদের ইমামরা আবার ফিরে আসবে। এবং শুধু ফিরে আসা নয়, তারা মনে করে এই কাবার সাথে মেরে আবার আবু বকর ওমরকে কবর থেকে উঠিয়ে লটকে রাখতে হবে, এই বিশ্বাস তারা করে। এবং তারা এই জন্য মনে করে তাদের সর্বশেষ ইমাম নামক যার পিছনে তারা ঘুরছে আসলে কেউ নেই। তারা মনে করে তাদের ইমাম 11তম ইমামের সন্তান হয়েছিল, সেই সন্তান গর্তে ঢুকে পড়েছে, সিরদাবে সামুরার এক পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে, সেখান থেকে এখন আর বের হয় না। তারা এখনও গেলে আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকমের বাহন নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন তিনি সেখান থেকে বের হবেন, আর বাহন না পেলে আবার রাগ করে চলে যাবেন। এই জন্য সেখানে তারা বসে আছে, বাহন নিয়ে এখনো ডাকতেছে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, সারাদিন গান গাইতেছে, মাওলানা বেরিয়ে পড়ো, মাওলানা বেরিয়ে পড়ো। মাওলানা তো আর কোনোদিন বের হয় না, 1200 বছর পার হয়ে গেছে, তাদের মাওলানা আর বের হয় না, কারণ মাওলানা বলতে আসলে কেউ নাই। এই বিশ্বাস এখনো প্রত্যেকটি শিয়া করে। এই জন্য আপনি খুমাইনি, ইমামুদ্দলালা, পদ্রষ্ট ইমাম খুমাইনিকে দেখবেন, তার বইয়ের মধ্যে যখনই মাহাদির কথা আসছে তখনই লিখে রাখছে আজ। এরপর আজ, আজ অর্থ হলো আজ্জালাল্লাহ খুরুজা, আল্লাহ তার বের হওয়া তাড়াতাড়ি করুক, আল্লাহ তার বের হওয়া ত্বরান্বিত করুক, এটা তার বইয়ের মধ্যে লেখা থাকে। আপনি তার বইটিটা পাবেন। এখন যদি কেউ বলে যে আমাদের অনেক ভাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে, তারা বলে যে এই সমস্ত আকীদা তো আগে ছিল, এখন এই লোকেরা করে না, তো এই লোকেরা এটা বিশ্বাস করে প্রচার করে দিক, এখন থেকে আমরা আকীদা প্রচার করি না। এটা ডাহা মিথ্যা কথা, কখনো সেটা নয়। একই আকীদা আগে যারা রাখতো এখনও সেটাই রাখে, নাহলে তো শিয়া থাকতো না, সুন্নি হয়ে যেত। এই আকীদা তারা পোষণ করে এবং নিজেদেরকে শিয়া 100% ঠিক রেখে তারা দাওয়াত দিতে যায়, শিয়াইজমের দাওয়াত দেয়। এদেশে মোস্তফা ইউনিভার্সিটি করে, এদেশে আলেমদেরকে দাওয়াত দেয়, কিছু একটা হাদিয়া দেয়, আলেমরা সঙ্গে সঙ্গে গলে যায়। এদেশের মানুষদেরকে দাওয়াত দেয়, সাংবাদিককে দাওয়াত দেয়। এদেশের আশ্চর্য বিষয় হচ্ছে এখনও অনেক সাংবাদিকরা শিয়াইজমে আক্রান্ত এবং তাদের কথাই শুধুমাত্র লেখে, কারণ তাদেরকে তারা বিভিন্নভাবে দাওয়াত দিয়ে, বিভিন্ন পুশ করে, বিভিন্ন রকমের সংবাদ দিয়ে তাদেরকে ধোঁকাগ্রস্ত করে। তাদের আকীদার মধ্যে এই জন্য আরেকটা আকীদা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তাকিয়া নীতি। তাকি অর্থ হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি একবার ধোঁকা দিতে পারে, একবার যদি ধোঁকা দিতে পারে, তাহলে সে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করার সওয়াব পাবে। দ্বিতীয়বার যদি ধোঁকা দিতে পারে, তাহলে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফার সওয়াব পাবে। এইভাবে তারা মনে করে আহলে সুন্নাতকে ধোঁকা দিলে সওয়াব পাওয়া যায়। তাহলে যত মিথ্যা কথা বলে ততই তারা সওয়াব পায়। মিথ্যা কথার মানে মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য সওয়াবের আশা করলে সেখানে মিথ্যা কথা তো বলতেই থাকবে সারাদিন। আপনাকে যত রকমই বলবে শিয়া এবং সুন্নির মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই, এটা বলে তো ধোঁকাই দিচ্ছে আপনাকে, এটা তার সওয়াবের কাজ মনে করতেছে। আপনি এটাকে ধোঁকা হিসেবে না নিয়ে আপনি মনে করছেন সত্য বলেছে, তাহলে আপনাকে ধোঁকাবাজকে যে ব্যক্তি সত্যায়ন করে তার সম্পর্কে কিছু বলার আমার নেই। যুগে যুগে দেখবেন শিয়ারা কীভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, কীভাবে তার মানুষদের ধোঁকা দিয়েছে, এটা বলতে যাই আপনি আশ্চর্য হবেন। শুধু এটাই বলছি এখন যে শিয়ারা তাকিয়া নীতি অবলম্বন করার কারণে প্রত্যেকটি কথা যত আহলে সুন্নাতকে বলে সেখানে তারা শুধু ধোঁকার চিন্তাই করে, কিভাবে তাকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে সে ধোঁকা দিয়ে তাকে ইমানটা হরণ করা যায়, এই চিন্তায় তারা বসে থাকে। যুগে যুগে তারা বিভিন্ন জায়গাতে ধোঁকা দিয়েছে। আমরা কয়েকটা শুধু
কয়েকটাই দৃষ্টান্ত শুধু দেব। এক নম্বর হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তারা দাঁড়িয়ে গিয়ে বলছিল যে যেহেতু তিনি কোরআনকে নিয়ে কোরআনকে চাচ্ছে যে কোরআন দিয়ে বিচার করবে, সুতরাং আমরা আর যুদ্ধ করব না। তারা যুদ্ধ না করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়েও যুদ্ধ করতে গিয়েও যুদ্ধ করতে রাজি হয় নাই, তাকেও সেইভাবে তারা ধোঁকা দিয়েছে। এই হচ্ছে শিয়া সম্প্রদায়। তারপর দ্বিতীয়বার তারা ধোঁকা দিয়েছে হাসান ইবনে আলীকে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে, তখন তারা তাকে সহযোগিতার সম্পূর্ণ কথা ব্যক্ত করলো যে আমরা তাকে সহযোগিতা করব, আমরা তাকে সাহায্য করব। কিন্তু দেখা গেল তারা তাকে সাহায্য করেনি, বরং এমন তাকে কিছু প্রশ্ন করলো, যখন তিনি প্রশ্নগুলোর উত্তর ভিন্ন রকম দিলেন যেগুলি তাদের মনোভূত হয় নাই, তারা তার সমস্ত মালামাল লুট করে নিয়ে গেল। লুট করে নিয়ে যাওয়ার পরে যখন তিনি বললেন তোমরা আমাকে তো এভাবে লুট করতে পারো না, তারা তাকে আঘাত করলো এক একজন। তখন তিনি বললেন, তিনি বুঝলেন যে এরা আসলে ফিতনাবাজ, এদের সাথে থাকা যাবে না। তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তখন মীমাংসায় গেলেন যে ঠিক আছে আপনি খেলাফত পরিচালনা করুন। তারপর তার হাতে খেলাফত দিয়ে দিলেন। এটা তিনি কেন করলেন? কারণ শিয়ারা খেয়ানত করেছে, শিয়ারা তার সাথে দলের লোকেরাই তার সাথে খেয়ানত করেছে। এই জন্য খেয়ানত এদের ঐতিহাসিক চরিত্র হচ্ছে তারা খেয়ানত করে। দ্বিতীয় খেয়ানত তারা করেছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই মাসে ওনারা জানেন যে এই মাসে তিনি মারা গেছেন। এই মাসে যাকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন। তো তিনি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তো মদিনায় ছিলেন। মদিনাতে তারা চিঠির পর চিঠি লিখলো যে আপনি আসেন, আপনাকে আমরা সাহায্য করব। আমরা এত এত চিঠি লিখছে প্রত্যেকে। তখনকার দিনে তো আর টেলিফোন ছিল না বা অন্য কোনো মাধ্যম ছিল না। চিঠি লিখে প্রত্যেক গোত্র থেকে ব্যক্তি হইতে শুরু সবাই চিঠি লিখলো। তিনি মনে করলেন যে আমি যাওয়াই বাকি, গেলেই বুঝি আমি খলিফা হয়ে যাব, গেলেই বুঝি আমার শাসক হয়ে যাবে, এরা বুঝি আমার সব সাহায্য করবে। তিনিও বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইরাকে ধমক দিল ওদেরকে, ওরা সব কাবু হয়ে গেল। ওরা আবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাকে সাহায্য করতে তারা আসেনি। তিনি কারবালা প্রান্তরে বিজন মরুভূমিতে একা একই তার পরিবার নিয়ে যুদ্ধ করলেন। সে অসম যুদ্ধে তিনি শহীদ হলেন, আল্লাহর রাস্তায় তিনি মারা গেলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে শিয়াদের খেয়ানত। শিয়ারা তাকে ডেকে এনে এই মরুভূমিতে মারার ব্যবস্থা করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় তারা খেয়ানতকারী। তাদের অবস্থা দেখে পরবর্তীতে আর তার বংশধর আলী রাদিয়াল্লাহু আনহু বংশধরদের মধ্যে, হুসাইনের বংশধরদের মধ্যে কেউ তাদেরকে আর বিশ্বাস করতো না, তাদেরকে বিশ্বাস করতো না। কিন্তু তারা তার চারপাশে ঘুরঘুর করতো, কারণ তারা ভালো করে জানতো যে যদি উম্মতে মুসলিমার ফিতনা তৈরি করতেই হয় তাহলে রসুলের বংশের মহব্বত দেখাতে হবে, রসুলের রসুলের বংশের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তার আশেপাশে গুরু করতে হবে এবং মিথ্যা কথা তারা বানাতো। আপনারা জানেন যে তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে সাবাল ইহুদি। আবদুল্লাহ ইবনে সাবাল ইহুদি একদিন সে একটা ফিতনা নিয়ে প্রথমে খারেজি ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বের হয়েছে। যখন দেখে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফিতনা কমে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর একা ঐকান্তিক তার পক্ষ নিতে নিতে সে ইহুদি ছিল, সে কপটভাবে ইসলাম গ্রহণ করেছে। এখন এসে বলতেছে একদিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে আনতা। তিনি বলছে তুমি মানে কি? বলে তুমি সেই, বলে আমি মানে সেই, মানে তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে কোম্বরকে ডাকলেন, কোম্বর এদেরকে ডাকা, সবকে আগুনে পুরো শয়তানি করতেছে, এরা ইচ্ছা করে উম্মতে মুসলিমা ফিতনা তৈরি করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন না। তিনি পরবর্তী বললেন যে আমি যদি সেখানে থাকতাম তাদেরকে হত্যা করতাম, কিন্তু আগুনে দিতাম না। তিনি যখন আগুনে দিচ্ছেন তখন তারা বলে উঠল যে আগুনে তো তাকেই দেয়া হয়, আগুন তো শুধু আল্লাহই শাস্তি দেয়, আপনি যে আল্লাহ আরও বেশি প্রমাণিত হয়ে গেল। মানে কত বড় শয়তানি নিয়ে তারা এসেছে মুসলিমদের বিভেদ তৈরি করতে। এদের গোষ্ঠী আজ পর্যন্ত, এদের গোষ্ঠী এই শিয়ারা, যেখানে আপনি দেখবেন শিয়াদের কথাই শুধু শুনবেন এবং এরা ফিতনা তৈরি করেছে, আর কিছু তৈরি করেনি। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি মাত্র। যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কারবালার ময়দানে মারার জন্য এ দায় কিন্তু শুধুমাত্র এই শিয়াদের,
কারণ শিয়ারাই তাকে ডেকে এনেছে, তাদেরকে সাধারণ কোনো মুসলিম তাদেরকে এখানে ফেতনার জন্য ডেকে আনে নেই। কারণ মুসলিমদের মধ্যে আলাদা দল তৈরি করা, আলাদা গোষ্ঠী তৈরি করা বা খলিফার বিরুদ্ধে কাউকে লেলিয়ে দেয়া, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ বিরোধী। তারা সেটা কখনো করতো না। এটা শুধু এরাই করে যারা কারো বিরুদ্ধে কাউকে খেপিয়ে তোলার জন্য, বিপ্লব নাম দিয়ে কিছু তৈরি করার জন্য যারা করে, সবগুলি শিয়াদের দ্বারা প্রভাবিত, খারিজ দ্বারা প্রভাবিত। যুগ যুগ ধরে এই ফিতনা তৈরি হয়ে এসেছে। আপনারা ভালো করে জানেন যে এরা সবচেয়ে বেশি কাজ করেছে খেয়ানতের, এরা সবচেয়ে বেশি খেয়ানত করেছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ঈমানদার আমানত রক্ষা করে, খেয়ানত করে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন, এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের, খেয়ানতকারীদের কোনো ষড়যন্ত্রকে বাস্তবায়িত হতে দেন না, পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুনাফিকের আলামতের মধ্যে একটি হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে। অর্থাৎ এই খেয়ানত করা হচ্ছে নিকৃষ্টতম একটি কাজ, যেটা সব সময় ঘৃণিত হয়ে আসছে। এই খেয়ানতের কাজটি সব সময় এরা করেছে, যাদেরকে আমরা শিয়া নামে পরিচিত বা রাফিজি নামে পরিচিত, সব সময় তারা এই খেয়ানত করেছে। যখন আমরা দেখতে পাই আরেকজনকে, যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে আরও কয়েকজন বের হয়েছে এইভাবে, যাদেরকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে বের করেছে যে তারা যেন খলিফার বিরুদ্ধে দাঁড়ায়। তাদের মধ্যে একজন হচ্ছে নাফসুজ জাকিয়া। নাফসুজ জাকিয়াতে তারা বিভিন্নভাবে তাকে ইন্সপিরেশন করেছে যেন খলিফার বিরুদ্ধে দাঁড়ায়। আবার মুসলিমদের মধ্যে একটা যুদ্ধের ব্যবস্থাপনা তারা করেছে। এরা কিন্তু শিয়াই ছিল। আরও যে সমস্ত জায়গায় তারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে, তার মধ্যে একটি হচ্ছে যে হারুন রশিদের সময়, বাদশাহ হারুন রশিদের সময়, খলিফা হারুন রশিদের সময়, সেই সময় তাদের খলিফা যখন তাদের আলী ইবনে ইয়াকতিন নামক এক অপদার্থ শিয়াকে যখন তিনি জেলে পুরিয়েছেন, সে কী করছে, সমস্ত যারা সেদিন কয়েদি ছিল সুন্নি কয়েদিগুলোকে মারার জন্য উপর থেকে ছাদ ধসে দিয়েছেন, যারা সবাই সেখানে মারা পড়ে। অনুরূপভাবে বুয়াইহিরা, যারা এক সময় খলিফাদের কাছে ভিড়ত, বাগদাদের খলিফাদের 336 হিজরিতে তারা বাগদাদকে লুট করেছে, এবং 352-তে বাগদাদের বাজার লুট করেছে। 353-কে তিনি 15,000 আহলুস সুন্নাহকে হত্যা করেছে। 354 হিজরিতে তারা আহলুস সুন্নাহকে মুহররম মাসে হত্যা করেছে। 10ই মুহররম আরও এরকম শত শত হাজার হাজার আহলুস সুন্নাহকে হত্যা করেছে। সবই হচ্ছে বুয়াইহিদের কারবার। বুয়াইহিদের ইতিহাস আপনারা জানেন যে তারা সবই ছিল শিয়া, এবং তারা শুধু আহলুস সুন্নাতকে দেখে দেখে তারা হত্যা করত। অনুরূপভাবে ওবাইদিকারা মিশরের খেলাফত বলে যাদেরকে বলা হয়, এরা আসলে ফাতেমি বংশের না। নিজেরা মিথ্যা দাবি করে যে ফাতেমার বংশধর না, মিথ্যা কথা। এরা আসলে ছিল বনি মাইমুন আল কাদ্দাহ, অর্থাৎ তারা মাজুস ছিল, এবং তারা সবচেয়ে বাতিনি ফেরকার লোক ছিল। এরা মিশর এবং মরক্কো বিভিন্ন এলাকার পশ্চিম ইউনিয়ন মুসলিম বিশ্বের এখন যেটা মরক্কো আছে, মাগরিব আছে বা মরক্কো আছে, বা জাজায়ের আছে বা আলজেরিয়া আছে, এই রাষ্ট্রগুলোকে সবগুলো তারা দখল করে ফেলছিল, এবং সেখানকার আহলুস সুন্নাতকে তারা দেখে দেখে মারত, তাদের সম্পদ তারা লুট করত। তারাই প্রথম আল আজহার প্রতিষ্ঠা করেছে। আল আজহার ফাতেমাতু জাহরা এর থেকে আল আজহার তৈরি করেছে তারা। তাদের উদ্দেশ্য ছিল তখন যে এখানে তারা শিয়াইজম প্রতিষ্ঠা করবে। এই অবস্থায় তারা অনেক দিন ছিল এই আজহার প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন আসছে, তখন সেটার অবস্থা তিনি পরিবর্তন করে, সিলেবাস পরিবর্তন করে সেটাকে এই শিয়াদের থেকে আহলুস সুন্নাতের পক্ষে নিয়ে আসেন। তারপরেও মাঝে মধ্যে তারা সেখানে চড়াও হয়, এখনও মাঝে মধ্যে সেখানে শিয়াদের দৌরাত্ম্য দেখা যায়। এদের মধ্যে একজন ছিল হাকিম বে আমরিল্লাহ, অর্থাৎ যারা এই ফাতেমি শাসকদের মধ্যে। এই লোকের অবস্থা এত ভয়ানক ছিল যে এই লোক সকালবেলা নির্দেশ দিত আহলুস সুন্নাতকে কচু কাটা করার জন্য নির্দেশ দিত। যেখানে সেখানে বাজারে যেখানে সেখানে ইয়া আলী নাম ঘোষণা করার জন্য নির্দেশনা দিত। যে ব্যক্তি সেটা বলতো না তাকে ধরে নিয়ে যেত, তাকে শাস্তি দিত।
এরকম কঠিন কাজ তারা করত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা কথা বলতো, আবু বকর ওমরের বিরুদ্ধে তারা কথা বলতো এবং সেগুলিকে বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করত। তাদের সময় তাদের একজনের কথা না বললেই সে হচ্ছে মুইজ আল ফাতিমি। ফাতিমি রাজবংশের নাম ছিল, রাজা ছিল মুইজউদ্দিন তাকে বলা হতো। এই লোকে যখন শুনল যে আবু বকর না বলেছি, তিনি বলেছেন এই কথা যে আমার হাতে যদি 10টি তীর থাকে, 9টি তীর আমি শিয়াদের দিকে নিক্ষেপ করব, আর 1টি তীর আমি ইহুদিদের দিকে নিক্ষেপ করব। এই কথা শোনার পরে তিনি তাকে ধরে এনেছেন। ধরে এনে বলে, তুমি নাকি এই কথা বলেছ? তুমি বলছো, না আমি এই কথা বলিনি। তো তুই খুশি হয়ে গেছে ওই লোক, যে তাহলে বলে না, মিথ্যা কথা বলা হয়েছে। তো তুমি কি বলেছ? আমি বলেছি, এখন বলছি, আগে যেটা বলেছি না বলেছি, এখন বলছি যে আমার হাতে যদি কোনো 10টি তীর থাকে, আমি 10টি তীরেই শিয়াদের বিরুদ্ধে শিয়াদের প্রতি নিক্ষেপ করব। এ কথা বলার পরে তুই বোঝে কে তাকে হত্যা করবে। সুন্নিরা কেউ রাজি হয় নাই, মুসলিমরা কেউ রাজি হয় নাই। ইহুদি একজনদের দাঁড়িয়ে বলছে আমি করব, এই কারণে আমাকে আপনি মুক্তি দিবেন। হ্যাঁ, তোমাকে মুক্তি দেওয়া হবে। তখন তিনি তার মাথার সাল থেকে শুরু করে এইভাবে পুরুষ আগে সাল খুলেছে। সাল খুলতে খুলতে যখন হাত পর্যন্ত এসে আর তিনি পারছেন না, তিনি এই সময় শুধু বলে আস্তাগফির পড়তেছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। এমন সময় ইহুদি তার দরদ হলো, সে তার হাতের ছুরি দিয়ে তার গলার ভিতরে, তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেললো। এইভাবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে যোগে যোগে হত্যা করেছে। এই কাহিনী আমি বানিয়ে বলছি না, আপনারা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার যে বিদায় ওয়ান নিহায়াতে আপনি দেখতে পাবেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ তার ইয়াতে লিখেছেন। এই সমস্ত কথা আমি যেগুলি বলছি সবগুলি এই 2 কিতাব থেকে আমি বর্ণনা করছি। যারা এই 2 কিতাব পড়বেন তারা স্পষ্ট পাবেন ইমাম যাহাবী এবং ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিতাব। ইমাম যাহাবী তার সিয়ার আলামিন নুবালাতে সেটা উল্লেখ করেছেন। এরপর আরেকজনের কথা বলতে পারে কারামিতারা। কারামিতারা কি করেছে? কারামিতাদের মধ্যে 2 জন ছিল বিখ্যাত, আবু তাহের আল জুনাবি এবং আবু সাঈদ আল জুনাবি। এরা প্রথমে কাবা আক্রমণ করেছে, কাবা ভাঙছে, জমজমের কূপকে নষ্ট করেছে, তারপরে হাজিদেরকে মেরেছে, মেরে জমজমের কূপকে পূর্ণ করে দিয়ে উপরে দিয়ে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। এরপরে তারা হাজর আসওয়াদ চুরি করে নিয়ে চলে গেছে। আজও হাজর আসওয়াদ পরিপূর্ণ পাওয়া যায় নাই। কয়েকটা টুকরা ফেরত দিয়েছিল, দয়া করে কয়েকটা টুকরা এখন পর্যন্ত আছে। আপনারা যদি দেখতে পান গোল, এটার ভিতরে দেখবেন টুকরা কয়েকটা, বাকিগুলি নাই। হাজর আসওয়াদ চুরি করে নিয়ে গেছে, আজও তারা ফেরত দেয় নাই। এরাই হচ্ছে কারামেতা শিয়া। এরা এখনও আছে, এরা এখনও সৌদি আরবের এক জায়গা আছে দূর এলাকায়, সেখানে তারা বসবাস করে। সে কাতিফ বলে, সেখানে কাতিফ, সে এলাকা পুরোটাই শিয়াদের। এবং এই শিয়াদের এই এলাকাতে তারা তাদের মতো করে চলে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের কোনো কর্মকাণ্ড করে না, বরং তারা সেখানে তাদের মতো করে প্রতিষ্ঠান তৈরি করে পড়ায়, সেখানে রাতের অন্ধকারে পড়ায়, বিভিন্নভাবে পড়ায়। তারা আহলুস সুন্নাত জামাতের কোনো প্রতিষ্ঠানে পড়ে না। এ হচ্ছে তাদের খেয়ানতের কিছু নমুনা, যা অনেক আগে হয়েছিল। এরপরে আপনারা জানেন পরবর্তীতে অনেক আলোচনা, আমি লম্বা করছি, শুধু আলোচনা করে যাচ্ছি, কিছু খেয়ানতের উদাহরণ দিচ্ছি। ইবনুল ওয়াজির আলকামি, ইবনু আলকামি বলা হয় ওকে। বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ, তিনি মনে করলেন যে হালাকু খান এগিয়ে আসছে, আর ইবনুল আলকামি খুব বুদ্ধিমান, এর কোনো একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন, প্রধানমন্ত্রী বানালেন। এই লোক কী করলো, হোলাকু খানের কাছে বাগদাদ বিক্রি করে দিল, কারণ বাগদাদের মানুষ তো আহলুস সুন্নাহ, এই জন্য সে বিক্রি করে দিল। এমনকি সে খলিফাতুল মুসলিমিনকে পর্যন্ত বিক্রি করে দিল। যে সেখানে নিয়ে গেল খলিফাতুল মুসলিম, বলে আপনি তো সরাসরি গেলে অসুবিধা হবে, সরাসরি গেলে আপনাকে পথে মেরে ফেলবে, আপনি বস্তার ভিতরে ঢুকুন, আপনাকে বস্তার ভিতর দিয়ে আমি টেনে নিয়ে যাব, মুখ খোলা রাখবো, ওখানে গেলে আমি হঠাৎ করে হোলাকুর সামনে আপনাকে দাঁড় করা দেব। এইভাবে সে তাকে বস্তার ভিতরে ঢুকিয়ে তার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে যখন খোলা হলো, তিনি বলে আবার বস্তায় প্রবেশ করাও। তিনি হোলাকু তখন তাকে পা দিয়ে পিষে মেরে ফেলছে। খলিফাতুল মুসলিমিনকে এভাবে ধ্বংস করেছে। সেদিন তাকে ধ্বংস করার পরে হোলাকু বাগদাদ সম্পূর্ণরূপে তার বাহিনীর জন্য, হালাকু খান তার বাহিনীর জন্য উন্মুক্ত করে দিল। সেই দিন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই দিন 1,00,000 বা 18,000, 1,18,000 লোক মেরে ফেললো। 1,18,000 লোককে মেরেছে। তারপর অন্য বর্ণনায় আসছে না 2 লাখ লোককে মেরেছিল ওই দিন। এমনকি বাগদাদের যে সমস্ত
জ্ঞান গরিমার লাইব্রেরি ছিল সেগুলি ধ্বংস করেছে, সেগুলিকে নদীতে ফেলে দিয়েছে। নদীর পানির সেদিন রং পরিবর্তন হয়ে গেছে, কারণ আপনারা জানেন তখনকার লেখা হতো কলমের কালি দিয়ে। এই জন্য যখনই নদীতে সেই বইগুলি ফেলে দেওয়া হয়েছে তখন নদীর পানি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বহুদিন পর্যন্ত যখন তারা শুনতে পেল যে বাগদাদের নিচে কিছু মানুষ মারা বাকি রয়ে গেছে, হোলাকু খান তখন বাঁধ ভেঙে দিল নদীর। সেই বাঁধ ভেঙে দেওয়ার কারণে সমস্ত পানি এসে সেই ভিতরে সব কিছু মরে, সব যে যার ভিতরে লুকিয়েছিল মাটির নিচে তাদেরকে সবগুলিকে হত্যা করে ফেললো। এর অর্থ হলো বাগদাদকে পরিপূর্ণ তছনছ করে দিয়েছে। এবং এর পিছনে ছিল ইবনুল আলকাবি, এই শিই যে ওয়াজির ছিল তথাকথিত হোলাকুর মন্ত্রী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য তাকে বলেন সে তো আসলে খলিফার ওজির ছিল না, সে তো ওজিরুল হোলাকুর ওজির হিসেবে কাজ করেছে, খলিফার মন্ত্রিত্ব নিয়ে কাজ করে নাই, হোলাকুর ওজির নিয়ে কাজ করেছে। অনুরূপভাবে এটা তো শুধু বাগদাদে হয়েছে। যখন এরপরে তারা হোলাকু যখন সে শামে সিরিয়াতে ঢুকতে চেষ্টা করলো, সেখানেও তার জন্য আর এক চমক অপেক্ষা করছে। শিয়ারা তখন তার জন্য তারা এই তাদের নগরের দরজা খুলে দিল, আর সেখানেও সে শত শত হাজার হাজার লোককে সে হত্যা করলো। এভাবে হলব যখন ছিল আলেপ্পো, সেখানে যখন ঢুকলো সেখানেও তারা হত্যার কর্মকাণ্ড পরিচালনা করেছে। এরপরে তারা চেষ্টা করেছে এদের থেকে বাঁচার জন্য। যখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই এই ফাতেমিদেরকে তাড়িয়ে যখন মিশরকে তার কবজা করেন এবং তার হাতে আল্লাহ তাআলা এই 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 ইমামের হাতে, এই মহান ব্যক্তির হাতে আল্লাহ তাআলা এই বাইতুল মাকদেস বিজয় দিলেন এবং মুসলিমরা আবার বাইতুল মাকদেস, সুন্নিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন বাইতুল মাকদেসকে আবার তাদের হাতে পেল, এই সময়ে সালাউদ্দিন আইয়ুবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র নিল এবং বিভিন্নভাবে তার বিরুদ্ধে কাজ করলো এবং তাকে বিভিন্নভাবে তাকে পেরেশানিতে নিযুক্ত করলো। এরপর দেখা যায় যে তারা বিভিন্ন সময়ে মুসলিম বিশ্বের জন্য শুধু বিপদ আর বিপদে ডেকে এনেছে। আমরা কয়েকটা উদাহরণ শুধুমাত্র দিলাম, আরও কয়েকটা উদাহরণ আপনাদেরকে উল্লেখ করতে চাই। আপনারা জানেন যে এই মুসলিম বিশ্বে বর্তমানে এখনও দুইটা শ্রেণী কাজ করছে, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে আহলুস সুন্নাহ। মুসলিমদের দুইটা শ্রেণী বিভক্ত হয়েই আছে অলরেডি। এখনকার সময়ের কিছু খেয়ানতের কথা উল্লেখ করতে চাই। এখনকার সময়ের খেয়ানতের কথা উল্লেখ করতে চাই। এখনকার সময়, বর্তমান সময়ে খেয়ানতের উদাহরণ দেখুন। ইরাক একটি সুন্নি রাষ্ট্র ছিল, অথচ ইরাককে দখল করে শিয়া রাষ্ট্র বানিয়ে দেওয়া হলো। এখন শিয়া রাষ্ট্র ইরাক একটা রাষ্ট্র দখল করে ফেলছে, আর আপনার গায়ে কোনো সামান্যতম আছর লাগে না। আপনি খুব মজায় আছেন যে এখন ইরাককে শিয়া রাষ্ট্র বানিয়ে দিয়েছে। কি হয়েছে আপনাকে কিভাবে আমি বুঝাবো? আপনি যে আকীদা বুঝতেন তাহলে আপনি বুঝতেন যে আপনাকে তারা শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, একে বলা বাগদাদে যারা ঢুকেছে ইরান থেকে, ইরানে যে গার্ড ছিল, রেভলিউশন গার্ড, তারা ঢুকার পরে সেখানে সুন্নিদেরকে শুধু দেখে হত্যা করেছে। যাদের নাম আবু বকর, ওমর, ওসমান আছে তাদের কাউকে জীবিত রাখেনি, এবং যাদের পরিবারের মধ্যে কেউ যদি থাকে তো পরিবারকে পর্যন্ত তারা মেরে ফেলেছে। সন্তান সন্ততিকে নির্বাসন তাদের যে অবস্থায় নিয়ে গেছে শিয়া বানানোর চেষ্টা করেছে। আজও তারা এই কাজে লিপ্ত রয়েছে। এরাই হচ্ছে শিয়া। বাগদাদকে তারা, ইরাককে তারা দখল করে নিয়েছে। তারপর তারা যখন এই যে নুসাইরি শিয়া, এর নাম হচ্ছে হাফেজ আল আসাদ আর তার ছেলে বাশার আল আসাদ, এই শিয়া এরা ছিল একদম কট্টর শিয়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এদেরকে তার সময়ে কাফের ঘোষণা করে গেছেন। 8ম শতাব্দী তাদের কাফের বলে গেছেন। এরা ইউরোপিয়ানদের সাথে মিশে 10% লোক পুরো সিরিয়া শাসন করেছে। প্রায় 50 বছরের মতো সে এবং তার বাবা মিলে এই 50 বছর শাসন করে আছে। 50-এর বেশি সময় শাসন করেছে। মাত্র 10% লোক ছিল, বেশি কিছু না। তারা কিভাবে করেছে? শিয়াইজম হওয়ার কারণে ইরান তাদেরকে সব সময় সাহায্য করেছে। তাদের সাথে মতভেদ যতই থাকুক, একটা ব্যাপারে তারা একমত যে শিয়া হলে তার সাহায্য করতে হবে, এই জন্য তারা সাহায্য করেছে। এই কাসেম সোলাইমানি নামক নাফাক এই লোক যখন ঢুকেছে ইরাকে, এই সিরিয়াতে, সেই লোক সিরিয়ার এমন কোনো এলাকা রাখেনি যে এলাকায় সুন্নিরা থাকে, সেখানকে কোনো বাকি রাখেনি, সব ধ্বংস করে দিয়েছে একেবারে পুরোপুরি। একেবারে এলাকার পর এলাকা ধ্বংস করে দিয়েছে, মেরে একদম শেষ করে দিয়েছে, কিছুই রাখেনি। মানে সে জানে যে এই এলাকায় সুন্নিরা বসবাস করে। হালাব ধ্বংস করেছে,
এভাবে বিভিন্ন জায়গা ধ্বংস করে দিয়ে তারা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আর তার মৃত্যুর পরে আমাদের দেশে কিছু মানুষ তার জন্য কান্নাকাটি করতেও আমরা দেখেছি, অথচ সে সুন্নিদেরকে শেষ করে দিয়েছে। বর্তমানে খেয়ানতের আরেকটি রূপ হচ্ছে যে তারা ইয়েমেনকে শেষ করে দিয়েছে। ইয়েমেনের শান্তির দেশ ছিল, ইয়েমেনে কোনো সমস্যা ছিল না। তারা জারুদিয়া ফেরকাকে পুশিং করে তারা 12 ইমামিয়া ফেরকা বানাইছে। জারুদিয়া ছিল জায়দিয়ার একটা অংশ, জায়দিয়া ছিল কিছুটা কাছাকাছি আহলে সুন্নাত জামাতের, যদিও আকীদাগত কথা অনেক দূরে। কাছাকাছি মানে তারা কোনো অনেকটা মারামারি করতো না, হানাহানি করতো না, এরকম অবস্থায় ছিল। কিন্তু তারা তাদেরকে দীক্ষিত করেছে, দীক্ষিত করে নিয়েছে, রাফিদি শিয়াতে বানিয়ে নিয়েছে, নিয়ে তখন শাসকের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে দিয়েছে। আর ইয়েমেনকে পুরাটাকে যুদ্ধের জায়গা বানিয়ে ফেলেছে। কারণ তাদের দেশে তো হচ্ছে না, মারা গেলে সুন্নি মারা যাবে, সমস্যা কি, তারা সেটা করেছে। এইভাবে তারা বিভিন্ন দেশে যত রকমের ষড়যন্ত্র আছে সব করেছে। লেবাননের কথা চিন্তা করুন, লেবাননে তারা কি করেছে, আমি নিজে গিয়ে দেখেছি, ওই এলাকায় প্রবেশ করা যায় না, শিয়াদের এলাকায় প্রবেশ করা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে। তারা যেন তাদের এলাকা ভাগ করে ফেলেছে, একটা দেশকে এলাকা ভাগ করে ফেলেছে। সেখানে তাদের আলাদা যে সমস্ত চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে দিন রাত 24 ঘন্টা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কুৎসা রটনা করে, এবং এদের চ্যানেলগুলোতে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনা হয়। এদের চ্যানেলগুলোতে আহলে সুন্নাত জামাতের ইমামদের বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়। সেগুলি তারা চালিয়ে গেছে। এই হচ্ছে লেবাননকে তারা কিভাবে নষ্ট করেছে। তারপর তারা চেষ্টা করলো, তারা বাহরাইনকে ধরতে চেষ্টা করলো। তো তখন সৌদি সরকার দেখলো যে তো বড় সমস্যা, তখন তার সেনাবাহিনী পাঠিয়ে দিল বাহরাইনকে রক্ষার জন্য। এজন্য সেখানে তারা আর এগোতে পারে নাই। তারা তখন কুয়েতের দিকে হাত দিল, যে কুয়েতের জন্য হাত দেওয়া যায় কিনা। কুয়েত সরকার সাবধান হয়ে গেল, তারা সেখানে আর কিছু করতে পারেনি। এভাবে তারা চেষ্টা করলো যে আশেপাশে যত রাষ্ট্র আছে সবগুলিকে বৃহত্তর শিয়াইজম তৈরি করবে। এর আগেও তারা বিভিন্ন রকমের খেয়ানত করেছে। এই খেয়ানতগুলি যদি কোনো আপনারা ভুলে যান, আপনারা যদি কোনো প্রতারিত হন, তাহলে আপনাদেরকে কিভাবে কে আপনাদেরকে বুঝাতে পারবে, আপনার শত্রুকে, আপনার মিত্রকে, এটা আপনার কিভাবে বোঝানো যাবে। শিয়ারা কোনোদিন এই উম্মতে মুসলিমার জন্য ভালো কিছু করেনি। আপনি ভালো করে জানেন যে এরা রাষ্ট্রগুলি দখল করেছে কি জন্য, যে সুন্নিদেরকে মেরে সেখানে শিয়াইজম প্রতিষ্ঠা করবে, এই জন্য। আর কোনো উদ্দেশ্য নেই তাদের, কোথাও সে উদ্দেশ্য নেই। পাক ভারতেও তারা সেটা করেছিল। কিভাবে করেছে আপনারা জানেন। সম্রাট হুমায়ুন যখন হেরে গিয়েছিল, তখন পালিয়ে গিয়েছিল ইরানে পালিয়ে যাওয়ার পরে, ইতিহাস আপনারা জানা দরকার, ইরানে পালিয়ে যাওয়ার পরে সেখানে চুক্তি করে এসেছে যে আমার বাহিনী নিয়ে তুমি আবার যদি রাজ্য দখল করো, তাহলে আমার বাহিনীকে বিভিন্ন জায়গাতে কর্মে খাটাতে হবে। এই জন্য সে যখন ঢুকেছে, আবার হুমায়ুন, তার ছেলে বা আকবর আসলো, তারপরে সবাই যখন ক্ষমতায় আসলো, তারা কি করলো, শিয়াইজমের কাজ প্রতিষ্ঠা করলো সব জায়গাতে শিয়াদেরকে দায়িত্ব দিল। আমাদের বাংলাদেশেও তারা শিয়াদেরকে দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের প্রথম যারা এসেছিল, মীর জুমলা বলেন, শায়েস্তা খান বলেন, বা মুর্শিদ কুলি খান বলেন, এগুলি সবগুলি শিয়া ছিল। এবং তাদের দ্বারা এই পুরা জনগোষ্ঠী, সুন্নি জনগোষ্ঠী তাদের দ্বারা শাসিত হতো। চিন্তা করে দেখেছেন, একটা বিশাল জনগোষ্ঠীতে শিয়া শাসন করেছে। এবং সেটা নয় শুধু, বাগদাদে, দিল্লিতে ক্ষমতাসীন ছিলেন আকবরের, তার সন্তান ছিল জাহাঙ্গীর ক্ষমতায় এসে বিয়ে করেছে নূরজাহানকে। নূরজাহান শিয়া ছিল। নূরজাহানের ভাতুষপুত্রী, যার জন্য তাজমহল তৈরি করেছে, শিয়া ছিল। এর শাহজাহানের ছেলেদের মধ্যে 3 জন শিয়া ছিল, দারা শিকু, মুরাদ এবং সুজা, যেটা বাংলা শাসন করেছে সুজা, শিয়া ছিল। এরা বাংলা শাসন করেছে। একমাত্র আওরঙ্গজেব, তিনি সুন্নি ছিলেন, এই জন্য পরবর্তীতে সেখানে আর তার প্রচার প্রসার পায়নি। বাংলার জমিনে যাদের নিয়ে আপনাদের অনেক কথা, এই যে আলীবর্দী খান শিয়া ছিল এবং তার বংশের লোকগুলি শিয়াই ছিল। এরাই শুধুমাত্র এই ষড়যন্ত্র করেছে, সুন্নি মুসলিমদেরকে বিপদে ফেলেছে। এরপরে দেখেন, আপনাদের দেশে যারা পশ্চিম পাকিস্তান থেকে এসে শাসন করেছে, এগুলি সব শিয়া ছিল। টিক্কা খান শিয়া, এবং তার আগে যে ছিল তারাও শিয়া ছিল। এগুলি, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, বড় মারাত্মক রকমের শিয়া ছিল, শিয়া ছিল। এবং তার বোন ফাতেমা জিন্নাহও শিয়া ছিল, যেটা যেন আপনার ভোট দেওয়ার জন্য কান্নাকাটি করেছেন। অনেকে তার পক্ষও নিয়েছে দুর্ভাগ্যবশত। জুলফিকার আলী ভুট্টো শিয়া ছিল। এগুলি সব শিয়া। এবং কি এরা এদেশের মানুষের প্রতি সামান্যতম দরদ অনুভব করতো না। রাতের অন্ধকারে এদেশের মানুষকে যে ব্যক্তি মেরেছে,
সেই ব্যক্তিও শিয়া ছিল, অর্থাৎ ইয়াহিয়া খান এটা শিয়া ছিল। এরা এই জন্য মুসলিমদের প্রতি কোনো দরদ কোনোদিন অনুভব করে না, সুন্নিদের প্রতি। এরা তাদের এই সাইতারা যেটাকে বলে, যে তাদের প্রভাব বিস্তার, তাদের মুসলিমদের জায়গা দখল, এরা তাদের সব সময় ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত ছিল। আপনাদের শত্রুকে চিনতে হবে। আজও তারা চাচ্ছে, তারা কোনোদিনই সুন্নিদের বিরুদ্ধে তারা কোনোদিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আচ্ছা, তারা কেন শিয়া, তারা কেন ক্ষতি করেছে আপনি কি জানেন? যেই কারণে তারা মুসলিমদের সাথে বন্ধুত্ব থাকতে পারে না। মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে, এক নম্বর হচ্ছে তারা মনে করে যে কারণে তারা সবসময় শিয়াইজম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, এর মূল কারণ হচ্ছে এটা, তারা মনে করে যে কেউ 12 ইমাম উপরে ইমান আনবে না, সেই ব্যক্তি কাফের। এটা তাদের বইতে আছে। যেমন বাহরানি তার কিতাবে লিখতেছেন, বাহরানি কিতাবে হচ্ছে আল হাদায়াকুন নাদিরা। আমি সেখান থেকে শুধু একটা কোট করতেছি, একটা শব্দ। সবগুলি কোট করে দিতে হলে আমার সারা কয়েকদিন লাগবে, শুধু একটুকু বললাম। সে বলতেছে, ওয়ালাই তাশারি ওয়া আইয়ু ফারকিন বাইনা মান কাফারা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বাইনা মান কাফারা বিল আইম্মাতি আলাইহিস সালাম মা সুবুতে কাউনিল ইমাতি মিন উসুলুদ্দিন। তারা বলতেছে 12 ইমামের কথা শোনা, 12 ইমামকে মেনে নেয়া, এটা দ্বীনের মূলনীতি। অর্থাৎ আমরা যেমন বলি না আরকানুল ইমান 6টা, যে আল্লাহর উপর, ফেরেশতার উপর, তাদের নিকট একটা বড় হচ্ছে, এটা হচ্ছে 12 ইমামকে মেনে নেওয়া হচ্ছে ইমানের রোকন। সুতরাং তাদের নিকট যে কেউ 12 ইমামকে ইমাম হিসেবে মানবে না, তাহলে সে ব্যক্তি কাফের। আর তাদের নিকট ইহুদি নাসারার চেয়েও আমরা নিকৃষ্ট, এবং তাদের নিকট আমাদেরকে ধোঁকা দিলে তাদের স্বভাব হয়। সেই জায়গাতে আপনি তাদেরকে বন্ধু বলে ডেকে আনছেন, বন্ধু বলে কোলে তুলে নিচ্ছেন, তার পক্ষ নিয়ে কথা বলছেন, আপনার কি একটু সামান্য বিবেক কাজ করে না? দ্বিতীয়ত, তারা মনে করে যে আমরা নবী পরিবারের শত্রু। নাউজুবিল্লাহ। আমরা তো কোনোদিন নবী পরিবারের শত্রু না। নবী পরিবারকে আমরা ভালোবাসি, তবে ভালোবাসার আতিশয্যে বাড়াবাড়ি আমরা করি না। আমরা এটাই মনে করি, নবী পরিবার যদি কাউকে দেখি তারা ভালোবাসে, নবীর কারণে আমরা তাকে ভালোবাসবো। রাসূল এটাই বলেছেন, তার পরিবারকে দেখাশোনা করতে তিনি বলেছেন, তার পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করেছে, আমরা সেটা করি না। নবী পরিবার ফলে এখনও আমাদের অন্তর বিগলিত হয়। নবী পরিবারে কেউ যদি আলেম দেখি তাকে আমরা ভালোবাসি। নবী পরিবারের মধ্যে কিন্তু যারা 12 ইমামের অনুসরণ করে, এদের মধ্যে যখন ইয়ার পরে জাফর সাদেকের পরে আর কোনো আলেম আসে নাই। অর্থাৎ যারা 12 ইমাম অনুসরণ করে, প্রথম 3-4 জনের পরে 5 জনের পরে আর কেউ আলেম আসে নাই। প্রত্যেকেই সাধারণ মানুষ ছিল, তাদেরকে আলেম ছিল না, তাদের উল্লেখযোগ্য কোনো কাজও ছিল না। জাফর সাদেকের পরে যারা আসছে তারা কোনো আলেম ছিলেন না। তারপরেও তাদের নবীর পরিবার হওয়ার কারণে তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি। নবীর আলেম না থাকলেও মানুষ একটা ভালোবাসা পায় ইমানের কারণে, সেটা আমরা অবশ্যই করি। নবী পরিবার হওয়ার কারণে আরেকটা ভালোবাসা তাদের প্রতি থাকে। কিন্তু শরিয়া বিরোধী হলে তাদেরকে তো ভালোবাসা যাবে না। শরিয়া বিরোধী কেউ যদি কোনো নবী পরিবার হয়েও যদি অন্যায় করে, অন্যায়কারী হিসেবে ধর্তব্য হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করতো, আমি তার হাত কেটে দিতাম। এর অর্থ হচ্ছে যে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া শরীয়ত অনুমোদিত না। নবী পরিবার বলেই ছাড় পেয়ে যাবে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যার আমল তাকে দূরে সরিয়ে দিবে, নসব তাকে কাছে টেনে নিবে না, নসব কাছে আনবে না। নসব তাকে, কারণ বংশের কারণে সে পার পেতে পারবে না। অন্যায়কারী অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। নবী পরিবারের লোকেরা নাম দিয়ে অনেকেই দাবি করছে, অনেকেই কিন্তু মিথ্যা দাবি করছে। অনেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে সম্পৃক্ততা নেই, জোর করে বর্তমানে ইরানিরা অনেকে সেরকম দাবি করে বেড়েছে তার রবিশ পরিবারের সাথে সম্পৃক্ত। আসলে তাদের সাথে নবী পরিবারের সম্পর্ক নাই। 3 নম্বর যে কারণে তারা আহলুস সুন্নাতের যেমন শত্রুতা করে, খেয়ানত করে, সেটা কারণ হচ্ছে তারা মনে করে আহলুস সুন্নাতের সম্পদ এবং রক্ত, আহলুস সুন্নাতের সম্পদ এবং রক্ত এগুলি হালাল, অর্থাৎ এগুলি যা ইচ্ছা তা করা যাবে। নাউজুবিল্লাহ। তাদের এই বিশ্বাস তাদের গ্রন্থে লেখা আছে, এবং একটা দুইটা না, অনেকগুলো, আপনি পৃষ্ঠার পৃষ্ঠা তাদের গ্রন্থে লেখা পাবেন। এই জন্য তাদের গ্রন্থ তারা কাউকে দেয় না, লুকিয়ে রাখে। বর্তমান সময় এটা বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ, ইন্টারনেটের কারণে অনেকের কাছে স্পষ্ট নসহ আছে। আপনাকে যদি আপনি আরবি পড়তে পারেন, আপনি স্পষ্ট পাবেন। যদি এইটুকু চার্জ দেন, খুঁজে পাবেন যে খেয়ানত শিয়া, আবরাল উসুর, আবরাত তারিখ, আপনি দেখতে পাবেন যে তাদের এই সমস্ত গ্রন্থ স্পষ্ট উল্লেখ আছে। এবং তারা মনে করে আহলুস সুন্নাতকে মারা কোনো গুনার কাজ নয়। তারা মনে করে আহলুস সুন্নাত হচ্ছে নাফাক। নাউজুবিল্লাহ। এই জন্য তারা কখনো আহলুস সুন্নাতকে তো তারা কোনোভাবেই তারা সহ্য করতে পারে না। চতুর্থ যে কারণে তারা আহলুস সুন্নাতের সাথে খেয়ানত করে, তা হচ্ছে
তারা মনে করে জিহাদ হারাম, যতক্ষণ পর্যন্ত না তাদের 12 নম্বর ইমাম গর্ত থেকে বেরিয়ে না আসছে অতক্ষণ পর্যন্ত কোনো জিহাদ নেই। তাহলে এখন যেটা করছে এটা কি বলবেন? এখন তো তারা, আপনাদের অনেকেই ধারণা করছেন জিহাদ করতেছে তারা ওই দেশে, তাদের নিকট প্রতিরোধ করা যাবে, অর্থাৎ কেউ আক্রমণ করছে এটা প্রতিরোধের জন্য জবাব করা যাবে। আবার প্রতিরোধ বাধাও তো তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যুদ্ধ করে, আপনারা দেখেন না যে বিভিন্ন লোক আসলে সেগুলো বলে জ্যাব বলে, পকেট, নিজেরা যুদ্ধ করবে না, কাউকে অস্ত্র দিবে, তারা যেন হামলা করে, এরপর তারা মারা যাবে, তারা শান্তি থাকবে। অর্থাৎ যুদ্ধ লাগিয়ে রাখা, নিজেরা শান্তি থাকা, এটা হচ্ছে তাদের একটা পলিসি। এই পলিসি তারা যুগ যুগ ধরে অ্যাপ্লাই করেছে। এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই এই ইমামুদ্দলালা, পদভ্রষ্ট ইমাম খুমেইনি, সে এই কাজটি করেছে। সে কি করেছে? ইরাকের সাথে যুদ্ধ লাগিয়ে রেখেছে। আবার পরবর্তীতে তার অনুসারীরা তারা ইয়েমেনের সাথে যুদ্ধ লাগিয়ে রেখেছে। তারা সবসময় আহলুস সুন্নাহ জামাতের বাড়ির দেশের ভিতরে যুদ্ধ লাগিয়ে রাখবে, নিজেরা যেন শান্তি থাকতে পারে, অস্ত্র বিক্রি করবে, অথবা এইও বলবে, বিভিন্ন রকম কথা বলে আপনাকে ধোঁকা দিবে। আপনি জানেন তারা যখন তেহরানে প্রবেশ করেছে, তেহরানের শাহের আমলে, শাহ ছিল এর আগে, সেও শিয়া ছিল, কিন্তু শিয়া থাকলেও তারা ধর্মীয় উন্মাদনায় যুক্ত ছিল না। শিয়াতে তখন 93টা আহলুস সুন্নাতের মসজিদ ছিল। একটা বড় শহরে 93টা মসজিদ কম কথা নয়। সেখানে তারা এসে সমস্ত মসজিদগুলি দখল করে ফেললো, একটা মসজিদে রাখলো না, একটা মসজিদে রাখে না, এবং বলে যে আমরা শিয়া সুন্নি কোনো ভাগ নেই। আপনি আশ্চর্য হবেন, তাদের সংসদে সুন্নিদের কোনো প্রতিনিধিত্বকারী নেই। বলে সুন্নি তো আমরা মুসলিম, তো সুন্নিদের কোনো প্রতিনিধিত্ব নাই, মানে শিয়া হিসেবে সবগুলো। কিন্তু সেখানে ইহুদিদের প্রতিনিধিত্ব আছে, সেখানে 40,000 ইহুদির প্রতিনিধিত্ব লোক আছে। সেখানে এমন কি বাহাই ফেরকাদের লোকদের পর্যন্ত প্রতিনিধিত্ব রাখা হয়েছে, বোহরাদের রাখা হয়েছে, কিন্তু সুন্নিদের কোনো প্রতিনিধিত্ব রাখা হয় না। কারণ সুন্নিরা, তাদের কাছে সুন্নি বলে কোনো নাম থাকতে পারবে না, সব শিয়া হয়ে যেতে হবে, এই চিন্তা ভাবনা তারা করে। আমাদের হাজী সাহেবরা যখন ইরান থেকে যায়, মাঝে মাঝে তাদেরকে শুনতে চায়, তারা বলতে চায় না, বলে না আমরা শিয়া সুন্নি ভাগ করি না। পরবর্তী ঘুরে এসে দু একজন আমাদেরকে বলে যে আমাকে বিপদে ফেলেন কেন, আমাদেরকে প্রশ্ন করলে আমাদের পাশের লোক থাকে, এরা আমাদেরকে এগুলো নোট করে, পরবর্তী গেলে আমাদেরকে হত্যা ছাড়া কোনো উপায় থাকে না। আমার বন্ধু আব্দুল গফুর আল বালুশি, তাকে দেখতে এখনও আমার চোখের সামনে ভাসছে। সে পড়েছে মদিনা ইউনিভার্সিটিতে, যাওয়ার পরে বিমানবন্দর নামা মাত্র গুলি করে মেরে ফেলেছে, কোনো প্রশ্ন করা হয়নি। আজও যাদেরকে আপনারা বলেন মোসাদের চর, অমুকের চর, খেয়ানতকারী, এদেরকে ভালো করে খোঁজ নেন, এদের দেখবেন যে আহলে সুন্নাত জামাতের লোকদেরকে মেরে মেরে ভয় দেখায় যে এরা মোসাদের চর। কী জন্য চর হইতে যাবে? হয়তো তাদের মধ্যে কেউ এদের শাসন পছন্দ করে না, এদের শাসন নামক যে শোষণ চলছে, 5% তারা খাচ্ছে, 5%। প্রত্যেকটি মানুষকে তাদের ইমামদের 5% দিতে হবে, প্রত্যেকটি মানুষকে। এই যে চিন্তা ভাবনা, তার আয়ের 5% ওদের জন্য ভাগ করে নিয়ে যেতে হবে। এই খুমুস আমাদের দেশেও 5% অনেকের কাছেও আছে, অনেকে 5% নেয়, এগুলি শিয়াদের থেকে প্রাপ্ত। এখন তারা এইভাবে নিচ্ছে, 5% নেয়, এদের বিরুদ্ধে কেউ কেউ প্রতিবাদ করে, তখনই তারা তাদেরকে বলে মোসাদের চর, এই চর ওই চর, দেশ বিরুদ্ধে খেয়ানতকারী ইত্যাদি বলে তাদেরকে হত্যা করে। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনি দেখতে পাবেন, এদেরকে নিয়ে ইরানের বিভিন্ন জায়গাতে দেখবেন রাস্তার মাঝখানে মারতেছে, তাদেরকে তার রাস্তার মাঝখানে বিরাট বিরাট মেশিন দিয়ে রাখছে, শুধু ওদেরকে টেনে টেনে শুধু ফেলছে, যুবকদেরকে মেরে ফেলতেছে। এগুলি সবই কিন্তু তাদের খেয়ানতের কাজের। এই খেয়ানত তারা আগেও করেছে, এখনও করে যাচ্ছে, এবং তারা এর ব্যাপারে তাদের কোনো সামান্যতম কোনো থেকে তারা মুক্ত হচ্ছে না। ওরা দেখবেন এই দেশে বা বিভিন্ন দেশে তাদের লোক পাঠায় কি জন্য? এই দাওয়াতের জন্য লোক পাঠায়, তাদের শিয়াই যেমন দাওয়াতের জন্য। ইরানি ভাষা শিক্ষা দিবে, ফার্সি ভাষা শিক্ষা দিবে বলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা কি করে, ডিপার্টমেন্ট খোলে, আর সেখানে ধীরে ধীরে তাদেরকে শিয়া বানায়। বাংলাদেশ থেকে 100-এর অধিক বারবার নিয়ে যাচ্ছে, 100 করে লোক নিয়ে যাচ্ছে ইরানে, এই ছাত্র নিয়ে যাচ্ছে পড়ানোর জন্য। ওই ছাত্ররা দেশে এসে ধীরে ধীরে শিয়া হয়ে যাচ্ছে এবং শিয়াইজম প্রতিষ্ঠা করতেছে। ওখানে থেকে অনেকেই বিভিন্ন রেডিও তেহরানে চাকরি করেছে, অনেকে দেশে আসার পরে শিয়াইজম কাজ করেছে, তারাও করছে, এখনও করছে। বাংলাদেশের বইতে ফার্সি ভাষায় তারা কবিতা রচনা করে দিচ্ছে, ফার্সি ইমাম, এমনকি তাদের লোকে মাঝে মধ্যে টক শোতে এসে বলে কোনো উত্তর যদি কোনো সুফিবাদের যদি কোনো দলিল না পাওয়া যায় সুন্নিদের গ্রন্থে, শিয়াদের গ্রন্থে কিন্তু অনেক দলিল আছে। আমি আশ্চর্য হয়েছি, এবং পরে দেখেছি এই লোক তো রেডিও তেহরানে চাকরি করেছে, সেখান থেকে সেটা নিয়ে এসে আমার দেশে সেটা চালু করতে চেয়েছে। এরা কোনো দিনেই সঠিক পথে আর ফিরে আসতে, আল্লাহ যদি না সঠিক ফিরে আসতে পারবে না, কারণ তারা প্রভাবিত হয়ে গেছে শিয়াইজম দ্বারা। এই শিয়াইজম তারা প্রতিষ্ঠা করার জন্য তারা সব কিছু করে। আপনি যদি কোনো আবু বকর নাম হয় আপনার,
আপনাকে তারা বিষও দিবে না। আপনার যদি ওমর নাম হয় আপনাকে তারা বিষও দিবে না। পুরো ইরান খুঁজে আবু বকর ওমর কিছু পাবেন না। আবু বকর ওমর ওসমান নাই, সব মেরে ফেলেছে। মানে এই নাম রাখা যাবে না, কারণ এটা হচ্ছে তাদের কাছে ঘৃণিত নাম। আপনি আশ্চর্য হবেন, তাদের বাথরুমে টাইলসের মধ্যে আবু বকর ওমর লিখে রাখে, তা ওসমান লিখে রাখে। আপনি এই শুধু একটা দুইটা ছবি না, আপনি দেখবেন হাজার হাজার ছবি বের করে আপনি পাবেন বর্তমানে। কারণ বর্তমানে ইয়ার যুগ, এটা বেরিয়ে গেছে, মানুষ কেউ না কেউ বের করে দিয়েছে, আপনি সেটা দেখতে পাবেন। এদের মধ্যে কেউ গরু একটা নিয়ে আসে আর নাম দেয় আবু বকর, একটা নাম ওমর নাম দেয়, এটা পিটাই পিটাই মারে। উদ্দেশ্য হচ্ছে আবু বকর ওমরকে মারতেছে। আরে গরুর কি দোষ? এটা তো একটা প্রাণী, অবলা প্রাণী, তারে কেন মারতেছ? ওমরকে কেন নাম দিয়ে কেন তুমি ছাগল মারতেছ? এরপর আয়েশা রাদিয়াল্লাহু নামে একটা কিছু করে তাদেরকে মারা, এবং তাদেরকে এই কথা আপনি এখন দেখবেন ফেসবুকে ভর্তি, যে ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছে। তারা বিভিন্ন মাহারাজান করে, বিভিন্ন রকম অনুষ্ঠান করে, অনুষ্ঠানের মধ্যে বাচ্চাদের শিক্ষা দেয় কিভাবে গালি দিতে হবে, যে আয়েশা ফিন্না নাউজুবিল্লাহ, আয়েশা জাহান্নামে যাবে, অমুক বিষয়ের কথাবার্তা তারা বলতে, এগুলো বাচ্চাদের ছোটো বাচ্চাদের শিক্ষা দেয়। এবং এইটাই তাদের কাছে বড় বড় সাকাফা বলে, এটা তাদের হচ্ছে, এটার উপর তারা টিকে আছে। আপনি তাদেরকে বন্ধু বানাচ্ছেন, আপনি মনে করছেন যে তারা ভালো কাজ করেছে। আপনি কি একটু চিন্তা করেন না, তারা আমাদের গাজা কিন্তু ধ্বংস করে দিয়েছে। গাজা ধ্বংসের মূল কারণ কি? আপনি যদি বলেন যে ধীরে ধীরে মরত, আমরা যুদ্ধ করে মরেছে, এই জাতীয় আবেগে কথা বলবেন না দয়া করে। ধীরে ধীরে সবাই মরে, কেউ কি যুদ্ধ করে অসম যুদ্ধে মরতে চায়? যেখানে এত হাজার হাজার ট্যাঙ্কের বিরুদ্ধে আমি ক্লাসিনকোপ দিয়ে 2 জন মাইরা দৌড়ে দিছি, এরপরে আমার নারী পুরুষ সবাইকে মেরে ফেলেছে। কত হাজার লোক মেরেছে, কত লাখ লোক মেরেছে গাজাতে। আপনি কি জানেন গাজাতে কি আর মানুষ আছে? তা আপনি এর কারণটা সূত্রপাত কে করে দিয়েছে? আপনি কয়েকজন যুবকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, অথবা কয়েকজন যুবককে আপনি ইন্সপিরেশন করেছেন যাতে করে মানাবাড়ি করে অমুককে 10 জনকে মেরে আসো। এরা 12 জন মেরেছে, 120 জন, 1,20,000কে মেরে ফেলেছে। 12 জন 1,20,000 সমান হলো? শরীয়তে জানতে হয় কখন যুদ্ধ করতে হয়, কখন যুদ্ধ করতে হয় না, এটাও তো জানা দরকার। যুদ্ধ কখনো ধৈর্য ধারণ করতে হয়, অবস্থা বুঝে, অবস্থা আল্লাহ শক্তিশালী করলে তখন যুদ্ধ করতে হয়। আপনি অসম যুদ্ধ তৈরি করে দিয়ে গাজার মানুষদেরকে হত্যার যে কাজটা করেছেন, এটা তো সুন্নি মরেছে, ওরা তো শিয়া মরে নাই। শিয়া হলে তারা যুদ্ধ করতে দিত না, আপনারা ভালো করে জানেন। সুন্নি হওয়ার কারণে এদেরকে যুদ্ধে লাগিয়ে দিছে, আর সবসময় জিহাদের প্রেরণা তাদের মধ্যে তুলে দিয়েছেন। কিন্তু জিহাদ তো সবসময় করতে হয় না, কখনো কখনো জিহাদের জন্য ধৈর্য ধারণ করতে, অপেক্ষা করতে হয়, আল্লাহ পরিবেশ তৈরি করে না দেওয়া পর্যন্ত। কিন্তু যে কাজ তারা করেছে, এই কাজ তো সুন্নিদেরকে ধ্বংস করার পথ তারা রচনা করেছে। এইভাবে তারা সব জায়গাতে সেটা করেছে। আপনি তাদেরকে কোনো বন্ধু হিসেবে পাবেন না, এদেরকে বন্ধু হিসেবে নিতে পারেন না। এরা কারণ আগে থেকেই তারা ইহুদিদের সর ছিল, এখনও ইহুদিদের সর হিসেবে কাজ করছে। এরা কোনোদিন জেহাদ আসলে করবে না, কারণ তাদের নিকট, তাদের গ্রন্থ অনুসারে জেহাদ করতে হলে আমির মাসুম লাগবে। অর্থ কি? আমির মাসুম অর্থাৎ নিরপরাধ ইমাম লাগবে। নিরপরাধ ইমাম তো একমাত্র যিনি তাদের মতে গর্তে ঢুকে গেছে, সে তো বের হয় নাই, কিভাবে যুদ্ধ করবে? এই জন্য যুদ্ধ করে না, শুধু প্রতিরোধ করে, আক্রমণ করলে প্রতিরোধ করে, অথবা কাউকে লাগিয়ে দেয়, তোমরা যুদ্ধ করো, আমরা তোমাদের পিছিয়ে আসি। এই হচ্ছে তাদের ষড়যন্ত্র সব। আমরা যদি এই ষড়যন্ত্র না বুঝতে পারি, আমরা বুঝতে পারি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আল মুমিনু গিররুন কারীম, ইমানদার হচ্ছে গিররুন, ধোঁকা খায়, কারীম ভালো মানুষ, দ্রুত ধোঁকা খেয়ে যায়। ওয়াল মুনাফিকু খাব্বুন লাঈম, এবং মুনাফিক হচ্ছে, ফাসিক হচ্ছে খাব্বুন, ধোঁকাবাজ, লাঈম নিকৃষ্ট। এরা মানুষকে ধোঁকায় দেরি করে, যে কোনো পথেই ধোঁকা দেয়। ইমানদার চিন্তা করে আখিরাতে যে আমি একদম মানুষকে কেন ধোঁকা দেবো, কেন আমি ক্ষতিগ্রস্ত করবো। এরা হচ্ছে এই মুনাফিক টাইপের লোক। এরা বেশিরভাগই মুনাফিক, অধিকাংশই তারা কাফের। কারণ যারা, আপনারা জানেন যে মুশরিক হওয়ার জন্য যে সমস্ত আকীদা পোষণ করলে মুশরিক হয়, বর্তমান রাফেজিরা সবগুলি সে আকীদা পোষণ করে, তাহলে তারা কাফের মুশরিক হয়ে গেলে আপনি তাদের বিরুদ্ধে আরেক গোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার কোনো মানে হয় না। দুইটাই, ইহুদি নাসারা যেমন শয়তান, যারা যেন আল্লাহর দুশমন, এই রাফেজিরও আল্লাহর দুশমন, উভয়কে দুশমন হিসাবে গ্রহণ করুন। সুতরাং এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা উচিত। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।